পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিয়ম ভুলে গেছে। কল্পনা করুন একটা বন যেখানে প্রত্যেকটি গাছ একই রকমভাবে বাঁকা, 90 ডিগ্রি হেলে রয়েছে। না, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। এই রহস্যময় জায়গাটির নাম হলো ক্রুকড ফরেস্ট। আজ আমি আপনাদের জানাবো কেন এই গাছগুলো এমন। এটা কি মানুষের তৈরি নাকি প্রকৃতির অজানা শক্তি? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি। এই অদ্ভুত বনটি অবস্থিত পোল্যান্ডের একটি ছোট্ট গ্রামে। এখানে রয়েছে প্রায় 400টিরও বেশি পাইন গাছ এবং অবাক করার মতো কিছু বিষয়। সবগুলো গাছই মাটির কাছ থেকে বাঁকা হয়ে তারপর আবার সোজা হয়ে উপরের দিকে উঠেছে। দেখতে অনেকটা ইংরেজির যে অক্ষরের মতো। আর সবচেয়ে বড় রহস্য, সব গাছই একই দিকে বাঁকানো। এই গাছগুলো লাগানো হয়েছিল প্রায় 1930 সালের দিকে, কিন্তু তারপরেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ানক সময়গুলোর একটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের সময় এই অঞ্চল জার্মানির অধীনে ছিল। অনেক তথ্য হারিয়ে যায় এবং এই গাছগুলোর রহস্য অন্ধকারে ঢাকা পড়ে যায়। আজ পর্যন্ত কোনো অফিসিয়ালি রেকর্ড নেই, কোনো পরিষ্কার এক্সপ্লেনেশনও নেই। তাই এখান থেকে শুরু হয় এই বাঁকা বনের অমীমাংসিত রহস্য। এবার এটা কি সত্যি মানুষের তৈরি নাকি এর মধ্যে রয়েছে বিজ্ঞানের কোনো রহস্য? চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, এটা কি সত্যি মানুষের তৈরি? অনেক গবেষক মনে করেন এই গাছগুলো ইচ্ছাকৃতভাবে বাঁকানো হয়েছিল, কারণ আগে কাঠকে বিশেষভাবে শেপ করা হতো নৌকো বানানোর জন্য বা কোনো আসবাবপত্র তৈরির জন্য। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যদি এমনই হতো তাহলে কাজটা অসম্পূর্ণ কেন? কেন এই গাছগুলো কাটা হয়নি? আপনারা কি বলেন? দ্বিতীয়ত, প্রাকৃতিক চাপ। কিছু বিজ্ঞানী বলেন প্রচণ্ড বরফ পড়ার ফলে বা বরফের প্রেসারে গাছকে বাঁকিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো আশেপাশের অন্য গাছগুলো একদম সোজা। তাহলে শুধু এই বনেই কেন এমন হলো? সব জায়গায় তো স্নোফল হয়েছিল, কিন্তু এই বনেই কেন এমন পাইন গাছগুলো বাঁকাভাবে দাঁড়িয়ে রয়েছে? থিওরি 3, আলো বা মাধ্যাকর্ষণ। কিছু থিওরিস্টরা বলেন যে গাছগুলো হয়তো আলো পেতে গিয়ে একদিকে বেঁকে গিয়েছে, অথবা মাটির অবস্থানের কারণে এরা আলাদা হয়ে গিয়েছে। আবার কেউ কেউ বলে এখানে অস্বাভাবিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গাছগুলো বেঁকে গিয়েছে, যদিও এর কোনো স্ট্রং প্রুফ নেই। চতুর্থত, ষড়যন্ত্র এবং অজানা গল্প। কিছু বৈজ্ঞানিকরা বলেন এটা ছিল কোনো সিক্রেট এক্সপেরিমেন্ট। সম্ভবত জার্মান সায়েন্টিস্টরা কোনো টেস্ট করছিল। আবার কেউ বিশ্বাস করে এখানে কোনো রহস্যময় এনার্জি রয়েছে। এছাড়া স্থানীয়রা বলে রাতে এই বনে গেলে অদ্ভুত অনুভূতি হয়। কেউ কেউ চলন্ত ছায়া দেখার দাবিও করেন, অর্থাৎ ছায়াগুলো যেন চলন্ত হেঁটে যাচ্ছে বলেও অনেকে দাবি করেন। যদিও এর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই, কিন্তু রহস্যটা রহস্যই থেকে গেছে আর আরও গভীরে তলিয়ে গেছে। আজ এই জায়গাটি একটি ফেমাস ট্যুরিস্ট স্পট। ফটোগ্রাফি করার জন্য, ভিডিওগ্রাফি করার জন্য এই জায়গাটি একদম বেস্ট। প্রতিদিন বহু মানুষ আসে এই অদ্ভুত গাছগুলো নিজের চোখে দেখতে। শান্ত পরিবেশ, কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য, বিজ্ঞান যা এখনো পুরোপুরি উত্তর দিতে পারেনি। পৃথিবী যত এগিয়ে চলেছে ততই নতুন নতুন রহস্য আমাদের সামনে আসছে, কিন্তু কিছু জায়গা আমাদের সব প্রশ্নের উত্তর দেয় না। যেমন ঠিক এই পোল্যান্ডের বাঁকা বন, যেখানে প্রশ্ন তো আছে কিন্তু কোনো উত্তর নেই। সবশেষে বলতে চাই, প্রকৃতি সবসময় নিয়ম মেনে চলে না, কখনো কখনো সে নিজের নিয়ম ভেঙে দেয়। আপনারা পৃথিবীর কোনো এরকম রহস্যময় জায়গা জেনে থাকলে বা এরকম অদ্ভুত কিছু অনুভূতি থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম রহস্যময় ভিডিও রোজ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।